রাসূলুল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদেরকে জান্নাত দিবে না। এই তিন শ্রেণীর এক শ্রেণী হলো আদ-দাইয়ুস। দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? যেই দাইয়ুস বলা হয় ওই পুরুষগুলোকে যেই পুরুষের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখতে ব্যর্থ হয়েছে। আজকে যারা বাবা আছেন আমি পায়ে হাত দিয়ে বলি, আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামী হবেন না। আজকে যারা ভাই আছেন আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার বোনকে যদি পর্দায় রাখতে ব্যর্থ হন আপনি জাহান্নামী হবেন। আজকে যারা স্বামী আছেন আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার স্ত্রী যদি বেপর্দায় চলে তাহলে কিন্তু আপনি জান্নাতে যাবেন না। আজকে যারা সন্তান আছে, তোমার মা যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, অধীনে থাকে, তোমার মাকে বেপর্দায় চলতে দিও না। যেই পুরুষ তার মেয়েকে, যেই পুরুষ তার বোনকে, যেই পুরুষ তার স্ত্রীকে, যেই পুরুষ তার মাকে, এই চার শ্রেণীর মহিলাকে পর্দায় রাখতে ব্যর্থ হয়, এরা হলো দাইয়ুস। আর রাসূল বলেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাইয়ার, আমার কথা শেষ। আজকের এই ফাতেমাতুজ জাহরার নামটা দেখে আমার ভালো লাগছে। হযরতে ফাতেমার জীবনী, হযরতে ফাতেমাকে মডেল ধরে, আদর্শ ধরে আজকের এই মাদ্রাসায় যদি আমার সন্তানগুলাকে, বেশি না আলেমা হাফেজা সবাই হয় না, ন্যূনত পক্ষে 3টা বছর নুরানি যদি সন্তানকে পড়ান তাহলে সে বুঝে যাবে আমি আল্লাহর বিধান মানার জন্য যেটুকু জানা দরকার অন্তত ওইটুকু আমি জানতেছি। আপনার মেয়েটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার মেয়ে ব্যারিস্টার হোক, আমাদের আপত্তি নাই, কিন্তু সে কোনোদিন অশালীন আর অসভ্য হবে না, কখনো বেপরদা আর অশ্লীলতার দিকে পা বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই হাজি গাজি হন, আপনি যতই নামাজি হন, খোদার কসম আপনার মেয়ে যদি পর্দা না থাকে, আপনার বউ যদি বেপর্দা চলে, আপনার বোন যদি বেপর্দা চলে, আর যদি তারা আপনার অধীনে হয়, আপনি হাজি গাজি হলেও জান্নাতে যাবেন? পরিষ্কার কথা, আপনি দাইয়ুস হয়ে যাবেন। এতএব আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আজকের এই মাদ্রাসাগুলোতে আপনারা মাদ্রাসা শিক্ষাকে একটু অন্য নজরে দেখেন। আমি বলি না সবাইকে মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানায় দেন, তবে যে জমানা আসতেছে রাসূলুল্লাহ বলছেন জ্বলন্ত আংরা হাতে রাখা কঠিন, জ্বলন্ত আংরা হাতে রাখা কঠিন, এর চাইতে কঠিন হলো ঈমান ধরে রাখা। এই জমানার মধ্যে এসে যদি সন্তানগুলাকে, খোদার কসম, সন্তানগুলাকে যদি ঈমান হারা করেন, আপনি যদি ঈমানদার না বানান, কেমনে ঈমানদার বানাবেন? আপনার সন্তানকে ঈমানদার বানানোর আপনার প্রচেষ্টা হলো কমপক্ষে 3টা বছর ছোটবেলায় তাকে মাদ্রাসায় পড়াবেন। এটা আমার বিনীত অনুরোধ। নুরানি 3টা বছর পড়লে সে কোরআনটা শিখবে, নামাজটা শিখবে, ধর্মের নিত্য প্রয়োজনীয় এবং আবশ্যকীয় কিছু বিধান সে জেনে বের হবে, আল্লাহর পরিচয়টা লালন করবে, রাসূলুল্লাহর আদর্শগুলো সে চিনবে, সাহাবায়ে কেরামের সোনালী ইতিহাস পড়ে তারপরে যদি সে ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, খোদার কসম সে কোনোদিন নাস্তিক হবে না। কথা বলে ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন ঠিকই, ইঞ্জিনিয়ার বানাইছেন ঠিকই, ব্যারিস্টার বানাইছেন ঠিকই, কিন্তু তাকে ঈমানদার বানান নাই, দ্বীন শিক্ষা দেন নাই, কোনো কারণে যদি সেই ডাক্তার, সেই ইঞ্জিনিয়ার, সেই ব্যারিস্টার জাহান্নামী হয়, সে একা যাবে না, আপনাকে নিয়ে যাবে। কোরআন বলছে, কোরআন আমাদেরকে বলছে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের কঠিন ময়দানে সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়া থেকে আসছি, জাহান্নামী হইছি, আমার মা বাবার কথার উল্টা আমি কোনোদিন করি নাই। অনেক গার্ডিয়ানরা আমাদেরকে বলে আমার বাবা, আমার ছেলে মেয়েটা আমার কথার অবাধ্য কোনোদিন যায় না। যদি আপনি মনে করেন আপনার ছেলে আপনার অবাধ্য হয় না, তাহলে তাকে কেন আপনি নামাজের কথা বলেন না? কেন আপনি তাকে দিনটা শিক্ষা দিলেন না? কিয়ামতের দিন বলবে সন্তান বাবার কথার উল্টা কোনোদিন চলি নাই, মায়ের অবাধ্য হয় নাই, কিন্তু ওই মা কোনোদিন আমাকে আল্লাহর চিনায় নাই, রাসূল চিনায় নাই, দিন শিক্ষা দেয় নাই, জাহান্নাম থেকে কেমনে বাঁচবো এটা কোনোদিন বলে নাই। কত হাজার হাজার ওয়াক্ত চলে গেছে, একটা দিন বাবা বলে নাই ছেলে চল ফজরের নামাজটা পড়। ও আল্লাহ, যেই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামী হলাম, দয়া করে ওই মা বাবাকে ডাবল শাস্তি দেন, লানত দেন, অভিশাপ দেন, তাহলে আমার আত্মা খুশি হবে। কার জন্য কি করছেন? সন্তানের ভালোর জন্য করছেন। ওই সন্তান আপনার জন্য অভিশাপ কামনা করবে, ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবার উপর অভিশাপ দেন, আল্লাহ আমার মায়ের উপর লানত দেন, এরা কেন আমাকে জাহান্নামী বানাইলো? এরা এত টাকা খরচ করে আমাকে ডাক্তার বানাইতে পারছে, দেশ বিদেশ থেকে সার্টিফিকেট অর্জন করাইছে, জমিন বিক্রি করে বিদেশে ল পড়াইছে, কিন্তু কোনোদিন কয় নাই নামাজটা শিখ, কোনোদিন বলে না পর্দাটা শিখ, কোনোদিন বলে না আল্লাহ কাকে বলে চিন, নবী কাকে বলে চিন, কোনোদিন বলে নাই তোর উপর কি কি আবশ্যক ইসলামের। এই কথা যেহেতু বলে নাই, এই জন্য তাদের উপর আমি অভিশাপ
অভিশাপ চাচ্ছি, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এদের উপর অভিশাপ দেন আর ডাবল ডাবল শাস্তি দেন, ডাবল ডাবল শাস্তি দেন। এই জন্য অভিভাবকদের পায়ে ধরি, আপনার আমলের কারণে আপনি যদিও জান্নাতে যাইতে চান মনে আশা করে, কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে না ফেরানোর কারণে আপনার নিস্তার হবে না। দায়ুস লা ইয়ানজুরুহুমুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসের প্রতি আল্লাহর চেহারা তুলেও তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। এই জন্য অভিভাবকদের অনুরোধ আর আমার মাদের অনুরোধ হইল আরেকটা বিষয় আমি এখানে ফোকাস করছি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করছেন দুই শ্রেণীর মানুষের উপর। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতি বির-রিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহিনা বিন-নিসাই মিনার রিজাল। সমাজে কিছু পুরুষ আসেনি যারা নারীর বেশ ধরে, কথা কন নাকি আপনারা? লোকটা পুরুষ কিন্তু নারীর বেশ ধরে নাই, লম্বা চুল রাখা এটা নারীর বেশ, কথা কয়। কানে দুল পরা কার বেশ, কথা বলেন। নারীদের মতো পোশাক পরা কার বেশ, আসেনি? কথা বলেন আসেনি? খোদার কসম ওই সমস্ত পুরুষদেরকে আমার ধিক্কার জানাতে মন চায়। বেটা তোমাকে আল্লাহ পুরুষ বানাইছে, তুমি নারী হওয়ার বড় শখ না? তুমি নারীর মতো কানে দুল পরো, নারীর মতো কানে দুল পরে এটাকে ফ্যাশন মনে করো না। তুমি এটা ফ্যাশন করছো না, লম্বা চুল রেখে ফ্যাশন করছো না, রেঙ্গো রঙের কালার দিয়ে তুমি ফ্যাশন করছো না নারীর, বরং তুমি নারীর সাদৃশ্য গ্রহণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বিন-নিসাই মিনার রিজাল। যেই পুরুষগুলো নারীদের সাদৃশ্য গ্রহণ করবে, নারীর মতো চলাফেরা করবে, নারীর মতো কানে দুল পরবে, এদের উপর রাসূলুল্লাহ লানত দিছে, তুই অভিশপ্ত, তুই অভিশপ্ত, তুই অভিশপ্ত। খোদার কসম আল্লাহ রাসূল যদি কাউকে অভিশাপ দেয় এ দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, পরকালেও চরম বেজ্জত হবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, পশ্চিমা সংস্কৃতি অবলম্বনে, হিন্দুয়ানি সংস্কৃতি অবলম্বনে তুমি নারীর সাদৃশ্য গ্রহণ করো না, কানে দুল পরো না, এটা তোমার সাজে না। আবার মহিলারাও আসেনি পুরুষ হইতো চায়, কথা কয় না কা? আরো জোরে কন। মহিলারা এখন কামিজ সালোয়ার পরতে মনে, এখন প্যান্ট শার্ট পরতে তারা বড় ভালো লাগে, এটা বলে স্বাধীনতা। এটা কি? এটার নাম স্বাধীনতা। আরে অতিরিক্ত স্বাধীনতা মানে এটা স্বৈরতন্ত্র, কথা কন ঠিক কি? এক্সেস স্বাধীনতা মানে কি? স্বৈরতন্ত্র। প্রত্যেকটা জিনিসের লিমিট আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার ছেলেকে যদি বলেন তোরে আমি স্বাধীনতা দিলাম, তুই যা মনে চায় তা করতে পারবি, তুই যেহেতু এই দেশের নাগরিক, সে যদি গতকালকে এরপরের দিন গিয়ে মদ খেয়ে বাড়িতে ফিরে, বাবা আমার মশারিটা টানায় দাও, ছেলে এসে বলতেছে বাবারে, আপনি বলবেন না যাও তোরে তো স্বাধীনতা দিছি, এটার নাম স্বাধীনতা? কথা বলেন না কেন? আপনি গোটা বাংলাদেশ আমার যে কোনো যাওয়ার জায়গার অনুমতি আসেনি, আপনার নাই, কিন্তু এর মানে কি আপনি সেনানিবাসের ভিতরে অনুমতি ছাড়া যাইতে পারবেন? কেন? আপনার না স্বাধীন দেওয়া হয়েছে, আপনি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক। কি বুঝলেন? দুনিয়াতেই দুনিয়ার সিস্টেমই আছে, সব জায়গায় একেবারে স্বাধীনতা থাকলেও কিছু কিছু জায়গা কিছু ব্যারিকেড আছে না নাই, হাতা আছে না নাই, বাউন্ডারি আছে না নাই, আল্লাহর হেমা আছে, আল্লাহর সীমানা আছে। আপনি স্বাধীন, ঠিক আছে, আপনি কি খাবেন, আপনি কেমনে চলবেন, আপনি কি পড়বেন, সব স্বাধীনতা আছে। কিন্তু ইসলাম আপনাকে কিছু রোল দিয়েছে, কিছু নিয়ম দিয়েছে, কিছু আদর্শ দিয়েছে, কিছু সীমানা দিয়েছে। এই সীমানা অতিক্রম করা মানে স্বাধীনতা নয়, বরং এটা বেহায়াপনা, বরং এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই নারীরা পুরুষের পোশাক পরে প্যান্ট শার্ট পরছে, আছে না নাই? কথা কয় আছে না নাই? চুল ছোট করে পুরুষের মতো চুল রাখছে, আছে না নাই? আরে মা গো, আপনি কেন 3 পিস পরেন? একটা পিস যদি আপনার কাজেই না লাগে তাহলে নাম দেন 2 পিস। কি নাম দেবেন? 2 পিস। অযথা 3 পিস নাম দিয়া গলারটা কোথায় থাকে, বুকেরটা গলায় থাকে। এটা আমি কোন সভ্য সমাজের মানুষ জানি না। আমেরিকায় একজন পাকিস্তানি মেয়ে ডাক্তারকে প্রশ্ন করছিল যে তুমি নোবেল পুরস্কার পাইলা, অনেক অনেক পুরস্কার পেলে, কিন্তু তুমি হিজাব টিজাব পোশাক টুশাক লাগাইয়া একবারে ভদ্র মুসলিম সমাজের মতো চলো, কারণটা কি? তুমি তো সেকেলে হয়ে যাচ্ছ, তুমি তো আনসোশাল হয়ে যাচ্ছ, তুমি তো আদিকালে ফিরে যাচ্ছ। সেই ডাক্তার বলেছিল না, আমি আদিকালে ফিরে যাই নাই, বরং আদিকালের মানুষ এক সময় কাপড় পরতে জানতো না, এখনো পাহাড়িরা কাপড় পরে না, লতা পাতা দিয়া লজ্জাস্থান ডাকে। তাহলে আদিক সভ্যতায় কাপড় পরা ছিল না, আদি সভ্যতায় মানুষ লজ্জাস্থান ছাড়া বাকি অঙ্গ কিচ্ছুই ডাকতে চিনত না। ধীরে ধীরে মানুষ সভ্য হয়েছে, আধুনিক হয়েছে, গায়ে কাপড় উঠেছে, আস্তে আস্তে কাপড় পরা শিখছে। যত বেশি কাপড় পরবে তত সভ্যতার দিকে ফিরে যাবে,
আধুনিকতার দিকে ফিরে যাবে। আজকের বর্তমান বাংলাদেশে আধুনিকতার নামে শরীর থেকে আস্তে আস্তে কাপড় কমাইতেছে, মানে এরা আবার আপনাকে অসভ্য জাতিতে নিয়ে যেতে চায়, আদিকালে নিয়ে যেতে চায়, আনসোশাল আর অসামাজিক বানাইতে চায়। খোদার কসম, বাংলার জমিনে উলামায়ে কেরাম থাকতে, ধর্মপ্রাণ মুসলমান থাকতে এই দেশকে অসভ্য দেশে বানাইতে কাউকে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা?